রাবণ কেন তার নিজের বোনের কাছে গিয়েছিল? সুপর্ণখার সামনে নগ্ন। প্রিয় দর্শক, আজকের গল্পটি আপনাকে বিরক্ত করতে পারে, কারণ আপনি এমন একটি ঘটনার কথা জানতে চলেছেন যা রামায়ণে বিস্তারিতভাবে বলাই হয়নি বা কোনো সাধু বর্ণনা করেননি। একদিন রাতে লঙ্কার প্রাসাদে এমন কিছু ঘটেছিল যা রাবণ এবং সুপর্ণখার সম্পর্কে প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। এমন একটি মুহূর্ত যা আপনার মেরুদণ্ডে কাঁপুনি দেবে। 10 মাথাওয়ালা জ্ঞানী রাক্ষস রাবণ কেন তার নিজের বোন সামনে নগ্ন হয়ে দাঁড়িয়েছিল? এটি কি কোনো তপস্যা ছিল, পাগলামি, কৌশল, নাকি শতাব্দী ধরে লুকিয়ে রাখা কোনো গোপন কথা? তবে একটি সতর্কতা রয়েছে। গরুর পুরাণে বলা হয়েছে যে একটি অসম্পূর্ণ গল্প শ্রোতার জীবনে দুঃখ, যন্ত্রণা এবং দুর্ভাগ্য নিয়ে আসে। পরিবারের মহিলারা বৈধব্যের শোক ভোগ করেন এবং পরিবারের ভাগ্য ধীরে ধীরে অন্ধকারে ডুবে যায়। অতএব হাত জোর করে আমি তোমাদের অনুরোধ করছি যে এই গল্পটি মাঝপথে ছেড়ে দেবেন না, শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি কেবল একটি গল্প নয়, এটি সেই রাবণের বাস্তবতা যাকে তোমরা কেবল একটি রাক্ষস ভেবেছিলে, কিন্তু সম্ভবত সে অন্য কিছু ছিল। রাতের নীরবতা, লঙ্কার সোনার প্রাসাদে কেবল বাতাসের খসখসে শব্দ এবং দূর থেকে ভেসে আসা বন্য কান্নার শব্দ। দিনের বেলায় সোনার উপায়ে ঝলমল করা রাবণের প্রাসাদ রাতে এক রহস্যময় জগতে পরিণত হয়েছিল। সেই রাতে রাবণের ছোট বোন সুপর্ণখা আর তার ভাইয়ের সাথে দেখা করার জন্য তার একান্ত কক্ষের দিকে যাচ্ছিল। তার মুখ রাগ এবং অস্থিরতায় ভরা ছিল। এমন কিছু ঘটেছিল যা তাকে তার ভাই অজয়ের কাছ থেকে উত্তর চাইতে বাধ্য করেছিল। সুপর্ণখা রাবণের ঘরের ভারী পর্দা সরিয়ে ফেলার সাথে সাথে তার চোখ দুটো খোলাই রইল। তার সামনে রাবণ ছিল, কিন্তু সেই রাবণ যাকে পৃথিবীর 10 মাথাওয়ালা রাক্ষস রাজা সেখানে বলতেন, সে একটাও পোশাক ছাড়াই সেখানে দাঁড়িয়েছিল নগ্ন। সুপর্ণখা তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল, কিন্তু তার রাগ এখন বিস্ময়ে পরিণত হয়েছিল। এটা কি ছিল? তার কণ্ঠে আতঙ্ক ছিল, কিন্তু রাবণ, সে হেসে উঠল। তার হাসিতে কোনো লজ্জা ছিল না, ভয় নেই। সুপর্ণখা, তুমি আমার সাথে এমন ব্যবহার করলে কেন? দেখো, তুমি কি জানো না আমি কে? সুর্পনখার মন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। এই রাবণ, যে তার শক্তি এবং বুদ্ধিমত্তা দিয়ে পৃথিবীকে ভীত করে তুলেছিল, সে তার বোনের সামনে এই অবস্থায় দাঁড়িয়েছিল। এটি কি তার নতুন কোনো কৌশল? রাবণ লঙ্কার একমাত্র রাজা হওয়ার আগে এটি ঘটেছিল। তিনি একজন তপস্বী ছিলেন, যিনি তার তপস্যায় ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন। কিন্তু তার ক্ষমতায় রাজ্য কেবল ব্রহ্মার বর ছিল না, রাবণের এমন কিছু ছিল যা তাকে দেবতা এবং অসুরদের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিল। এক রহস্যময় শক্তি। কথিত আছে যে রাবণ তার তপস্যার সময় কায়া বিজ্ঞান নামে একটি প্রাচীন গোপন জ্ঞান অর্জন করেছিলেন। সেই জ্ঞান তাকে তার দেহকে রূপান্তরিত করার এবং যে কোনো আকারের রূপ দেওয়ার ক্ষমতা দিয়েছিল। কিন্তু এই কৌশলটি একটি নিয়ম ছিল। এটি ব্যবহার করার জন্য তাকে তার শরীরকে সম্পূর্ণরূপে আলোর সামনে উন্মুক্ত করতে হতো, পোশাক ছাড়াই, কোনো বাধা ছাড়াই। রাবণ এই জ্ঞানকে তার সর্বশ্রেষ্ঠ অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি জানতেন যে যদি তিনি এই শক্তি সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে তিনি কেবল লঙ্কা নয়, 3টি পৃথিবী জয় করতে পারবেন। কিন্তু এই জ্ঞানের একটি পার্শ্ব প্রতিক্রিয়াও ছিল। যতবার তিনি এটি ব্যবহার করতেন, তার মন সাময়িকভাবে অস্থির হয়ে উঠত। তার রাগ, তার আকাঙ্ক্ষা সবকিছুই দ্রুত বৃদ্ধি পেত। আর এই দুর্বলতাই রাবণ সবার কাছ থেকে লুকাতে চেয়েছিলেন। শূর্পণখা এই শিল্প সম্পর্কে কিছুটা জানতেন, কিন্তু তিনি কখনো তার ভাইকে এই অবস্থায় দেখেননি। সেই রাতে যখন তিনি রাবণের কক্ষে প্রবেশ করেন, তখন রাবণ এই শিল্প অনুশীলন করছিলেন। কিন্তু প্রশ্ন ছিল, কেন? রাবণ কি কোনো বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, নাকি এমন কোনো বিপদ যা সুপর্ণখা জানতেন না? সুপর্ণখা সেই রাতে রাবণের কাছে এসেছিলেন কারণ তিনি খবর পেয়েছিলেন যে রাবণ তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সুপর্ণখা একজন শক্তিশালী রাক্ষস রাজাকে বিয়ে করতে চেয়েছিলেন, যাতে তিনিও লঙ্কার মতো একটি সাম্রাজ্যের রানী হতে পারেন। কিন্তু রাবণ প্রতিবারের মতো তাকে উপেক্ষা করেছিলেন। তুমি আমার বোন সুপর্ণখা, তোমার কাজ আমার সাম্রাজ্য রক্ষা করা, বিয়ের স্বপ্ন দেখা নয়। রাবণ একবার তাকে বলেছিলেন, কিন্তু শূর্পণখা তার আর অপেক্ষা করতে চাইছিল না। সে শুনেছিল যে রাবণ কিছু রাক্ষস রাজাকে আমন্ত্রণ জানিয়ে একটি গোপন সভা ডেকেছেন। শূর্পণখা সন্দেহ করেছিল যে রাবণ কোনো জটিল খেলা খেলছে, এবং সেই রাতে যখন সে তার ভাইয়ের কাছে উত্তর খুঁজতে গিয়েছিল, তখন সে রাবণের এমন একটি মুখ দেখতে পেয়েছিল যা তার সমস্ত প্রশ্নের জটিলতা আরো বাড়িয়ে দেয়। শূর্পণখাকে দেখে রাবণ তার হাসি চেপে রেখেছিল। তুমি এখানে কেন এসেছিল, এবং আমাকে না জানিয়ে? তার কণ্ঠে এক অদ্ভুত বিরতি ছিল। শূর্পণখা রেগে বলল, ভাই, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? এই সমস্ত গোপন সভা, এই রাতের নাটকের কি হচ্ছে?
আর তুমি এই অবস্থায় কেন? রাবণ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তার সাথে থাকা একটি কালো কাপড় তুলে নিল এবং তার শরীর ঢেকে নিল। শূর্পণখা, কিছু জিনিস তোমার চেয়েও বড়। তুমি আমার বোন, কিন্তু তোমার প্রতিটি গোপন কথা জানার দরকার নেই। কিন্তু শূর্পণখা কি পিছু হটেনি। না ভাই, এবার আমি উত্তর চাইবো। তুমি আমার জীবনকে তোমার সাম্রাজ্যে অংশ করে তুলেছ, কিন্তু আমিও জানতে চাই তুমি কি লুকিয়ে রাখছো। এই জ্ঞান, এই শক্তি, তুমি কি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছ, নাকি অন্য কোনো গোপন কথা আছে? রাবণ তার বোনের দিকে এক মুহূর্ত তাকালো, তার চোখে এমন এক ঝলক দেখা গেল যা শূর্পণখা আগে কখনো দেখেনি। ঠিক আছে, রাবণ বলল, যদি তুমি সত্য জানতে চাও তাহলে প্রস্তুত থাকো, কিন্তু মনে রেখো তোমাকেও এই গোপন কথার বোঝা বহন করতে হবে। সেই রাতেই লঙ্কার বনে এক অদ্ভুত হইচই পড়ে গেল। রাবণের কিছু বিশ্বস্ত সৈন্য একটি রহস্যময় গুহার দিকে যাচ্ছিল। বলা হয় যে সেই গুহায় একটি প্রাচীন শক্তি লুকিয়েছিল, যা রাবণ অধিকার করতে চেয়েছিল, কিন্তু সেই শক্তি এতটাই বিপজ্জনক ছিল যে রাবণকে তা অর্জনের জন্য তার জ্ঞানের সবচেয়ে বিপজ্জনক রূপ ব্যবহার করতে হয়েছিল। আর সেই কারণেই সেই রাতে রাবণ নগ্ন ছিল। সেই শক্তিকে জাগ্রত করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু শূর্পণখা তখনও তা জানতো না। আর রাবণ জানতেন যে যদি তার বোন এই গোপন কথাটি জানতে পারে তাহলে হয় সে তাকে সমর্থন করবে, নয়তো তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। শূর্পণখা রাবণের কক্ষ ছেড়ে চলে গেল, কিন্তু তার মন আরো অস্থির ছিল। রাবণ কি সত্যিই কোনো বড় রহস্য লুকিয়ে রেখেছিল? তার এই শক্তির রূপ কি লঙ্কাকে আরো শক্তিশালী করে তুলবে, নাকি এটি সবকিছু ধ্বংস করে দেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, শূর্পণখা কি এই গোপন কথাটি জানতে প্রস্তুত ছিল? রাত আরো গভীর হয়ে গিয়েছিল। লঙ্কার প্রাসাদ তখনও নীরব ছিল, কিন্তু শূর্পণখার মন প্রশ্নের ঝড়ে ডুবেছিল। সে কিভাবে তার ভাই রাবণকে এই অবস্থায় দেখতে পাবে? এটা দেখার পর তার সন্দেহ আরো ঘনীভূত হলো। রাবণ কিছু একটা লুকাচ্ছিল, এমন কিছু যা কেবল লঙ্কাকেই নয়, সমগ্র রাক্ষস জাতিকে বদলে দিতে পারে। শূর্পণখা যে কোনো মূল্যে এই গোপন রহস্য উন্মোচন করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। এমনকি যদি তার নিজের ভাইয়ের মুখোমুখি হতে হয়, সে গোপনে রাবণের কক্ষের কাছে করিডোরে লুকিয়েছিল। সে শুনেছিল যে ভোর হওয়ার আগে রাবণ একটি গোপন সভা করবে। যদি সে উপস্থিতদের লক্ষ্য করতে পারত তাহলে সে কিছু সূত্র খুঁজে পেতে পারত। কিন্তু করিডোরে অন্ধকারে সে যখন এগিয়ে যাচ্ছিল, তখন একটি শীতল বাতাস তাকে সতর্ক করে দিচ্ছিল। ঠিক তখনই দেওয়ালে একটি ছায়া সামান্য খসখসে হয়ে গেল। শূর্পণখা থামল। কে? সে নিচু স্বরে জিজ্ঞাসা করল, কিন্তু উত্তর ছিল কেবল নীরবতা। রাবণ তার কক্ষে একা ছিল না, তার সামনে তিনজন রাক্ষস যোদ্ধা দাঁড়িয়েছিল। কুম্ভকর্ণের একজন বিশ্বস্ত সৈনিক, মেঘনাথের ডান হাত এবং একজন রহস্যময় মানুষ যার মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। রাবণের কণ্ঠে এক অদ্ভুত অস্বস্তি ছিল। আমাদের যে কোনো মূল্যে সেই গুহা, সেই শক্তি অর্জন করতে হবে। যদি আমরা দেরি করি তাহলে এটি দেবতাদের হাতে চলে যাবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের চ্যানেলের প্রতিটি গ্রাহক, প্রতিটি লাইক এবং প্রতিটি মন্তব্য অভাবী কাউকে সাহায্য করে। ক্ষুধার্ত মানুষ, অসুস্থ প্রাণী অথবা তৃষ্ণার্ত পাখি, আমরা তাদের খাবার, ওষুধ এবং জল সরবরাহ করার চেষ্টা করি। একটি লাইক করো ক্ষুধা নিবারণ করতে পারে, একটি সাবস্ক্রিপশন একটি জীবন বাঁচাতে পারে। তাই এই ভিডিওটি লাইক করার, চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং প্রতিটি ভক্তপ্রেমীর সাথে এই ভিডিওটি শেয়ার করার জন্য আন্তরিক অনুরোধ। পরবর্তী পর্ব কখন চান কমেন্টে আমাদের জানান, আর কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না, কারণ কেবল ভগবান রামের নাম জপ করলে জীবনে নতুন আলো আসে। পরবর্তী রহস্য নিয়ে দেখা হবে। তৎক্ষণাৎ পর্যন্ত জয় শ্রীরাম।